আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আমিনু কামা আমানান নাস, আরে মুনাফিকের গোষ্ঠীর দল, তোমরা ঈমান আনয়ন করো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে তোমরা ঈমান আনয়ন করো সাহাবীদের ঈমানের মতো, যেরকম ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান আনছে। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলে দিল, তখন মুনাফিকের গোষ্ঠীর দলেরা তখন একটা উত্তর দিয়েছে। এই আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, এই আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, তাদের উত্তরটা তুলে ধরেছেন। মুনাফিকের গোষ্ঠীরা ডাক দিয়া বলে অলু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো যেরকম ভাবে মূর্খের দলেরা ঈমান আনছে। নাউজুবিল্লাহ, কি ভাই দিয়া কইবেন? সাহাবীদেরকে কইতাছে মূর্খ, মুনাফিকের গোষ্ঠীরা সাহাবীদেরকে কি কয়? মূর্খ কয়। আমরা কি মূর্খদের মতন ঈমান আনবো? কখনোই নয়। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা তো তখন দুর্বল ছিল। যে কোনো ক্ষেত্রে সাহাবীদেরকে যদি কোনো গালি দিত, স্বয়ং আল্লাহ তার উত্তর দিয়ে দিত। এই আয়াতের মধ্যে যে সাহাবীদেরকে মূর্খ বইয়া গালি দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রতি উত্তরে পরে ইনশাআল্লাহ তাআলা বলেন আলা মানুষদেরকে জানায় দেন, প্রকৃত পক্ষে এই মুনাফিকের গোষ্ঠীরাই হলো মূর্খের দল। আল্লাহু আকবার বলো। মুনাফিকের দলেরা মূর্খের দল, ওয়ালাকিন্না ইয়ালামু, কিন্তু এই মুনাফিকের গোষ্ঠীরা তারা জানে না প্রকৃত পক্ষে তারাই হলো মূর্খের দল, তারাই হলো মূর্খের দল, কিন্তু মুনাফিকের গোষ্ঠীরা বুঝে না। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেরকম ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান আনছে। আরে নরসিংদীর মুসলমান, সাহাবীদের ঈমানের সঙ্গে আমাদের ঈমান সবসময় মিলাতে হবে, সাহাবীদের ঈমানের সঙ্গে আমাদের ঈমান সবসময় মিলাতে হবে। ভাই গো, সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামরা তো এমন ঈমান আনছে যে ঈমানের কারণে আমার বন্ধুগণ, যে ঈমানের কারণে বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিতে রাজি, যে ঈমানের কারণে বংশমর্যাদা সব কিছু ছেড়ে দিতে রাজি, সব কিছু টাকা পয়সা সব কিছু সাহাবায়ে কেরামরা ছেড়ে দিতে রাজি। কিন্তু ইসলামের উপরে, ঈমানের উপরে তারা ইস্তেকামত ছিল। কেমন ইস্তেকামত ছিল? আল্লাহর জন্য, ঈমানের জন্য। আমার বন্ধুগণ, যুবক ভাই, তারা ঈমানের জন্য, আমলের জন্য, বিশ্বনবীর জন্য, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি। আমার বন্ধুগণ, এক্সাম্পল স্বরূপ একটি হেকায়েত তোমাদেরকে বলি। তারা যে ঈমানের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি। এক্সাম্পল স্বরূপ একটি হেকায়েত শোনেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর নাম ছিল আমার বন্ধুগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ, বিশ্বনবী গভীর রজনীতে বিশ্বনবী হুজরাখানা থেকে বের হয়েছেন। হুজরাখানা থেকে বের হওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজরাখানা থেকে বের হয়েছেন। হুজরাখানা থেকে বের হওয়ার পর তাকায় দেখে একজন লোক এইভাবে বাঁকা হইয়া দাঁড়াইছে। কনকনে শীতের মধ্যে
শরীরের মধ্যে কোনো কাপড় নাই, থরথর করে কাঁপতেছে, লজ্জাস্থানটার মধ্যে এইভাবে ধরে রাখছে। এইভাবে ধরে রাখার পর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন হুজরাখানা থেকে বের হয়েছেন, সালাম দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বিশ্বনবীরে সালাম দেয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, কে রে তুই এই গভীর রজনীতে, কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছ, শরীরে কোনো কাপড় নাই, থরথর করে কাঁপতেছ, পুরাটা শরীর একদম কাপড় ছাড়া, শুধু এক টুকরা কাপড় দিয়া লজ্জা স্থানটারে তুমি ডাইকা রাখছো, তোমার নাম কি? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কি আমাকে চিনেন নাকি? আমি হইলাম আব্দুল্লাহ। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কোন আব্দুল্লাহ রে? আমি হইলাম ওই আব্দুল্লাহ, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করায় দিয়েছিলেন। আমার নাম আগে ছিল আব্দুল মুসা, সেই নামটারে পরিবর্তন কইরা আপনি আব্দুল্লাহ রেখেছেন। এই করে যা টুকরা যুবক ভাই, মুরব্বী বাদনেরা রে, কেমন ঈমান তাদের ছিল রে ভাই। গভীর মনোযোগ দিয়া শুনবা, পারলে একটা মুঠা চোখের পানি ফালায়া দিবা, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আমি হইলাম ওই আব্দুল্লাহ। বিশ্বনবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি তো হইলা ধনী, তোমার বাপ চাচা ধনী, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতা, আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, সারাটা শরীরে কোনো কাপড় নাই, একটা টুকরা কাপড় দিয়া লজ্জাস্থান বাড়াইকা রাখছো কনকনে শীতের মধ্যে। ব্যাপারটা কি আমার তুমি জানায় দাও। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া শুনবা, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, চক্ষু দিয়া পানি বের করে ফেল। দেখো বিশ্বনবী সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল। আমার বন্ধুগণ, কোন দিকে তাকাইবাও না, কেউ কোনো কথাও বলবা না। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, বিশ্বনবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি তো ধনী, বাচ্চাটা ধনী, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতাম, আজকে তো শরীরে কাপড় নেই, ব্যাপারটা কি আমার তুমি জানায় দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমার চাচা আমার ডাক দিয়া কো, এ আব্দুল্লাহ রে, হয়তো মুহাম্মদের দরবার ছেড়ে দিবি, নয়তো আমাদের বাড়িঘর ছেড়ে দিতে হবে। মুহাম্মদকে ছাইরা দিবি, মুহাম্মদের আল্লাহকে ছাইরা দিবি, আর না হয় আমাদেরকে ছেড়ে দিতে হবে, কোনটা করবি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও নবী, বিশ্ব নবী গো, আমি আমার চাচারে ডাক দিয়া বললাম, চাচা গো, প্রয়োজন বোধে তামাম পৃথিবী ছেড়ে দিতে রাজি, সব কিছু ছেড়ে দিতে রাজি, সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার আল্লাহরে আমি ছাড়ব না, আমার মায়ার নবীরে ছাড়ব না, ঈমান আমি ছাড়ব না। একটু চিল্লাই বলা যাবে না আল্লাহু আকবার? জীবন চলে যেতে রাজি, সব কিছু চলে যেতে রাজি, কিন্তু আমার আল্লাহরে ছাড়ব না, আমার নবীরে ছাড়ব না। তাহলে ঠিক আছে, তো এই বাড়ি থেকে তুই এক্ষুনি বের হয়ে যা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে এরপরে ঘর থেকে বের করে দিছে রে ভাজান। ঘর থেকে বের করে দেওয়ার পরে ইন দ্য মিন টাইমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ, এই যে তুই চলে যাইতেছিস, সব কিছু ছায়া দিয়া চলে যাইতেছিস, তোর শরীরের মধ্যে যে জামা কাপড়গুলো আছে, এগুলো জামা কাপড়গুলো তুই ছাইরা দিয়া যা, এগুলো হইলা তারপরে উলঙ্গ হইয়া, তারপরে উলঙ্গ হইয়া মুহাম্মদের দরবারে চইলা যা। আমার বন্ধুগণ, যুবক ভাই, বিশ্বনবীকে আব্দুল্লাহ ডাক দিয়া বলে,
বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে নবী গো, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গো, ও নবী গো। এই কথা বলার পরে আমি আমার মারে গিয়া বলছি, মা 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখছিলা ঘুমা। এ মা, আমার চাচারা বলতেছে সব কিছু চাইরা দিয়া একদম উলঙ্গ হইয়া তারপরে চলে যাইত। ওরে মা পারবানি গো, এক টুকরা কাপড় আমারে দিতা, ওই এক টুকরা কাপড় দিয়া আমি আমার লজ্জাস্থানে রাখবো, আমার লজ্জাস্থান ডাইকা তারপরে মুহাম্মদের দরবারে আমি যাব। পারবানি গো, এক টুকরা কাপড় আমারে দিতা। ও নবীজি, এই কথা বলার পরে আমার মার একটু দয়া লাগছে। এক টুকরা ছোট্ট একটা কাপড় আমার মা আমারে দিছে, আমার লজ্জাস্থানটা ডাইকা, কোন রকম লজ্জাস্থানটা ডাইকা আপনার দরবারে চলে আইছি। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এই কথাগুলো শোনার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায় কান্দে আর কয়, আব্দুল্লাহ, আমার প্রতি কত ভালোবাসা, আল্লাহর প্রতি কত ভালোবাসা, তোমার ঈমান কত মজবুত, সব কিছু চাইরা দিয়া তুমি আমার কাছে চলে আইছো। আব্দুল্লাহ রে, আয় আমার হুজরাখানার ভিতরে তুই আয়। আমার বন্ধুগণ, হুজরাখানার ভিতরে নেওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই নাও আমি বিশ্বনবীর 2টা জামা মুবারক তোমার হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার বলো। এই নাও আমার 2টা জামা মুবারক তোমার হাদিয়া দিয়া দিলাম। আমার বন্ধুগণ, যুবক ভাই, আব্দুল্লাহ বড় মহা খুশি। বিশ্বনবীর জামা মুবারক পাইছে রে ভাই। জামা মুবারক পাওয়ার পর আব্দুল্লাহ মহা খুশি হয়ে গেছে, কারণ বিশ্বনবীর জামার পাওয়ার আলাদা। জোরে কোন ঠিক কিনা? আর চিল্লায় বলে কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামা মোবারক অনেক মূল্য। আমার বন্ধুগণ, বিশ্বনবীর জামা মোবারক যে কত মূল্য এর একটা উদাহরণ বলতে গিয়ে একটু মাত্র টাচ দেই। সেটা হলো, আমার বন্ধুগণ, একদিন খাদিজাতুল কুবরা মাটিতে গইরাইয়া কান্দা কান্দি শুরু করে দিছে। ফাতেমা জোহরা তখন ছিল ছোট ছোট অবস্থায় দৌড়াইয়া বিশ্বনবীর কাছে গেছে। বিশ্বনবীর কাছে গিয়া ডাক দিয়া, মানে বাবা গো, আমার মার কি যেন হয়ে গেছে, মাটিতে গইরায় কান্দা শুরু করে দিছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাড়াহুড়া কইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাড়াহুড়া কইরা খাদিজাতুল কুবরার কাছে চলে আইছে। খাদিজাতুল কুবরার কাছে আসার পর খাদিজাতুল কুবরারে ডাক দিয়া বলে, ও খাদিজাতুল কুবরা, তুমি মাটিতে গইরা গইরা কেন কান্নাকাটি করো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবীজি, মাটিতে গইরা কান্দার কারণ হইল আমার কবরের কোনো সামান নাই, আমার মরণের কোনো সামান নাই। আরে যুবক ভাই, ও অথচ খাদিজাতুল কুবরা কেনার পর আগামী জান্নাত ওয়াজিব করে দিছে। শুধু জান্নাত ওয়াজিব কইরা শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে। রে যুবক ভাই, আর পর মাটিতে গইরা কান্দে আর কয়, আমার কবরের কোনো সাবান নাই। আমার বন্ধুগণ, মাটিতে গইরা কান্দে, নবী গো, আমার কবরের কোনো সামান নাই। এই জন্য আমি ঘুরে 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 কান্দি। নবী ডাক দিয়া বলে, খাদিজা উঠো, তোমার কান্দা বন্ধ করো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী গো, আমি কান্দা বন্ধ করবো, শর্ত হলো 2টা। কি? 1 নম্বর শর্ত হইল, আমি যদি মারা যাই, আমার এই
প্রশ্নের জবাবগুলো, কবরের সওয়াল জবাবগুলো তুমি দিয়া দিবা। পারবানি গো, তুমি পারবানি জবাবটা দিয়া দিতা। বিশ্ব নবী কয় হ্যাঁ, এই জবাব দিয়া দিব। 2 নম্বর প্রশ্নের উত্তর কি? 2 নম্বর প্রশ্ন কি? আবার মায়ার নবী 2 নম্বর প্রশ্ন হইল, আমারে যখন কবরের মধ্যে রাখবা, কবরে রাখার আগে আমার কাফনের কাপড় আপনি বাজার থেকে আপনি কিনা দিবেন না। আমার শরীরের কাফনের কাপড় আপনার জামা মোবারক দিয়া আমার শরীরের কাফন আপনি বানায়া কবর দিবা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আপনার জামা মোবারক যদি আমার শরীরে থাকে, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। আগামী জাহান্নামে আমারে ধরবে না। আপনার জামার পাওয়ারের কারণে জাহান্নামে আমারে পাকড়াও করবে না, কবরে আমারে চাপ দিবে না। আপনার জামা মোবারকের বরকতের কারণে আমার বন্ধুগণ বিশ্বনবী ডাক দিয়া বলে, খাদিজা রে, ঠিক আছে, আমার জামা মোবারক দিয়া তোমার কাফনের কাপড় আমি লাগাই দিব। চিল্লায় বলে আমার বন্ধুগণ দেখেন বিশ্বনবীর জামার কত পাওয়ার। আমার বন্ধুগণ অভিমুখ ভাই, তো বিশ্বনবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহ, ঠিক আছে, এই নাও আমার 2টা জামা মোবারক তোমারে আমি হাদিয়া দিয়ে দিলাম। এত পাওয়ারওয়ালা জামা গো। আব্দুল্লাহ পাইয়া মহা খুশি হয়ে গেছে। বিশ্বনবীর পরিবার বর্গের ভিতরেই থাইকা আব্দুল্লাহ জীবন কাটাইতেছে রে বাবা। আমার বন্ধুগণ, ও যুবক বাইরে কোন দিকে নজর করবো না। এক পর্যায়ে বিশ্বনবী একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় অন্যান্য সাহাবায়ে কেরামরা যাইতেছে। এর মধ্যে আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ, আব্দুল্লাহ চলো যুদ্ধের ময়দানে তোমার যেতে হবে। ঠিক আছে চলেন। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে যুদ্ধটা হয়ে গেল। রাস্তার মধ্যে আব্দুল্লাহ মারা গেছে ভাই। মারা যাওয়ার পরে বিশ্বনবীর রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যুদ্ধ হোক বা না হোক, আল্লাহর রাস্তায় যদি মারা যায় রে, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায়। হে আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করো, গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, কাফন দাফনের ব্যবস্থা করার পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি বিশ্বনবী পড়াবো। আব্দুল্লাহর জানাজার নামাজ আমি বিশ্বনবী পড়াবো। আমার লাইগা, আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইমানের লাইগা সব কিছু চাইরা দিছে আমার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ জানাজার নামাজ পড়াবো। বিশ্বনবী জানাজার নামাজ পড়াইছে। আমার বন্ধুগণ, জানাজার নামাজ পড়ানোর পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কবরের মধ্যে কিন্তু তোমরা নামবা না। আমি বিশ্বনবী নিজে আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর কবরের মধ্যে আমি নামবো। আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মাগো, গভীর মনোযোগ দিয়া শুনো, কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহর কবরের মধ্যে নামছে। কবরের মধ্যে নামার পর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 2টা হাত এইভাবে বাড়ায় দিয়া বিশ্বনবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমি বিশ্ব
নবীর কোলের মধ্যে উঠায় দেয়। আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম কয়েকজন দইরা বিশ্ব নবীর কোলের মধ্যে আব্দুল্লাহর লাশটারে উঠায় দিছে, হাতের মধ্যে উঠায় দিছে। উঠায় দেওয়ার পর বিশ্ব নবীর এইভাবে লাশটারে ধরছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কবরের মধ্যে নাই মা, কয়েকজনে মিলা তারপরে লাশটারে ধরি, বিশ্ব নবী একা কেমনে ধরছে? এরে নরসিংদীর মুসলমান, তুমি আমি এমন নবী পাইছি, এমন নবী পাইছি যে বিশ্ব নবীরে একজন দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 4000 যুবকের পালোয়ানের শক্তি বিশ্ব নবীরে আল্লাহ দিয়া দিছে। 4000 যুবকের পালোয়ানের শক্তি আমার আর তোমার বিশ্ব নবীরে আল্লাহ দিছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এইভাবে হাত মোবারক উঠায় দিয়া কয়, আমার আব্দুল্লাহর লাশটা আমার কোলে উঠায় দে, আমার হাতে উঠায় দে। আমার বন্ধুগণ যুবক ভাই হাতের মধ্যে যখন উঠায় দিছে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এইভাবে উপরের দিকে তাকাইছে, আল্লাহর দিকে এইভাবে উপরের দিকে তাকায়া আল্লাহরে ডাক দিয়া বলে, এই মুহূর্তে আমার আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলা। আল্লাহ আমার আব্দুল্লাহরে তুমি দেখা রাখো, আমার আব্দুল্লাহরে তুমি দেখা রাখো। ওরে নরসিংদীর মুসলমান, বিশ্ব নবীর এই অবস্থা দেখা সাহাবায়ে কেরামরা চোখের পানি ফলাইয়া কান্নাকাটি শুরু করে দিছে। এর মধ্যে একজন সাহাবী হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, মাটিতে গইরা কান্দে আর ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ভাই, এই লাশ তোর না হইয়া, এই লাশ যদি আমার হইতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল, আমার কপাল কত ভালো ছিল, আমার ভাগ্য কত ভালো ছিল। এই লাশ আমার যদি হইতো, যেখানে বিশ্ব নবী বলে বিশ্ব নবীর কোল থেকে আল্লাহর রহমতের কোলে তোমার লাশটারে বিশ্ব নবী উঠায় দিছে। ওরে নরসিংদীর মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে আব্দুল্লাহ লাশটারে উঠায় দিছে। তো আমি বলতেছিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সব কিছু চাইরা দিছে ইমানের উপরে ইস্তেকামত থাকার জন্য, ইমানকে ধরার জন্য সব কিছু চাইরা দিছে, ইমানকে ধরার জন্য সব কিছু চাইরা দিছে, আল্লাহর ভালোবাসার সামনে বিশ্ব নবীর ভালোবাসা অর্জন করার জন্য। এর যুবক ভাই, এই জন্য সাহাবায়ে কেরামদের মতন ইমান আনতে হবে, সাহাবায়ে কেরামদের মতন ইমান আমাদের ইমানের সাথে মিলাইতে হবে।